إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া, এই কামনা করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রত্যেকের উপর শান্তি, রহমত এবং বরকত বিবর্ষিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা। শুধুমাত্রই সৃষ্টি করেছেন তা না, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, কোরআনের মতো বাণী পেয়েছি এবং যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর পথ, কল্যাণকর রাস্তা পেয়েছি, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল,
আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি আমাদের জন্য এটা অত্যন্ত এবং অতীবময় গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে মানুষ আমাদের সময় যতটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিয়েছেন, এই সময়ের মধ্যে যে মানুষ ভুল করবে না, ভুল হবে না, এটা হতেই পারে না। মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানে ভুল হবে এটা হচ্ছে স্বাভাবিক, একটা মানুষের নেচার। মানুষ ভুল করবে এটা হচ্ছে বাস্তব এবং এটা হচ্ছে 100% সত্য। তবে এই ভুলের প্রতি যদি আপনি দৃঢ়ভাবে থেকে যান, অবশ্যই আপনি ক্ষতির মধ্যে রইবেন। তার কারণ আমরা যতই বড় ভুল করি, আমরা যতই বড় অন্যায় করি, যদি আমাদের কোনো সময় আমাদের হৃদয়ে, আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি তো ভুল করলাম, আমি তো অন্যায় করলাম, আমার তো অন্যায় হলো, যখন আপনি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এসে কোনো সময় মাথা নত করে নেবেন, আপনার ভুলগুলো এক এক করে বলবেন এবং সে ভুল থেকে আপনি যখন ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন। এটাই কোরআন হাদিসের গবাহি, এটাই কোরআন হাদিস শিক্ষা দেয়। যতই বড় আপনি পাপী হন না কেন, যতই বড় ভুল করেন না কেন, যদি আপনি সে ভুলকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এসে নিজের ভুলটাকে স্বীকার করেন এবং ক্ষমা চাহেন, অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তওবা, ইস্তেগফার। চলুন প্রথমত আমরা জানার চেষ্টা করি যে তওবা শব্দের শাব্দিক অর্থ কী। তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লাগবি, মানে হচ্ছে ফিরে আসা, ঘুরে আসা। কিন্তু এর যখন আপনি শরঈ মানে দেখবেন, শরীয়তের দৃষ্টিতে তার মানে দেখবেন, কিংবা বিশিষ্ট ওলামায়ে কেরামের কাছে জানার চেষ্টা করবেন, তো আপনাদেরকে এই শিক্ষা দিবেন যে আপনি হয়তো বা কিছু ভুল করেছেন, আপনি হয়তো নামাজ পড়েননি, কিংবা কোনো ইসলামের কোনো এরকম নিয়মকে আপনি লঙ্ঘন করেছেন, কিন্তু আপনি যখন কোনো বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দিন, তিনাদের কাছে বসে এই জিনিসটা জানার চেষ্টা করবেন যে আমি যদি তওবা করি তাহলে আমাকে কি করতে হবে। তো আপনাকে এই কথাই তিনি বলবেন যে সে ভুলগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পেশ করেন এবং সে ভুলের প্রতি আপনি নিজেকে ছোট হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ক্ষমা চান। তার কারণ হচ্ছে দেখেন যে প্রত্যেকটা মানুষ ভুল করবে, এটা হচ্ছে বাস্তব কথা, এটা সত্য কথা। ভুলের ঊর্ধ্বে কেউ না। আর এই কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জত বারবার কোরআনের মধ্যে বলছে যে তোমরা ফিরে এসো, তোমরা তওবা করো। তোমাদেরকে কি হয়েছে যে তোমরা তওবা করো না? তোমরা এমন কি করছো যে তোমরা নিজের জীবনের মধ্যে তওবা করো না? তোমাদের মধ্যে এমন কি গাফলাতি প্রবেশ করে গেছে যে তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তওবা করো না এবং ইস্তেগফার করো না, ইস্তেগফার করে ফিরে আসো না? এমন কি তোমাদের মধ্যে কাজ করে গেছে? যে তোমার বলার উদ্দেশ্য, যদিও আপনি ভুল করেছেন, সে ভুলটা বড় বিষয় না। আপনি সে ভুলটাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা ক্ষমা চান। অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করতে যে কোনো সময় দ্বিধাবোধ করেন নাই। এমনকি এটাও জেনে রাখুন, মানুষের ফিতরাত হচ্ছে আপনি যখন কোনো মানুষের কাছে কোনো জিনিস চাইবেন, মনে করেন টাকা চাইছেন, পয়সা চাইছেন, কিংবা কোনো জিনিস একটা অনুদান চাইছেন, সে হয়তো আপনাকে সময় দিবে, সে হয়তো আপনাকে টাইম দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এই ক্ষমার ব্যাপারে যখন কোনো বান্দা ক্ষমা চাহে, আল্লাহর কাছে তওবা করে, তখন সেখানে দেরি না করে সাথে সাথেই আল্লাহ রাব্বুল ইজ্জত সে বান্দাকে এই মেসেজ দিয়ে দেন যে বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি যা ভুল করেছো আমি প্রত্যেকটা গুনাহকে, প্রত্যেকটা তোমার খাতাকে আমি ক্ষমা করে দিলাম। তার কারণ চলেন আমরা কোরআনে দু একটি আয়াত নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা নূর নম্বর 24 আয়াত নম্বর 31 মধ্যে আল্লাহ বলছেন ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে তোমরা তওবা করো। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই পেগাম দিচ্ছেন যে হে মুমিনেরা, হে ইমানদারেরা, যারা বিশেষভাবে ঈমান এনেছো, এক আল্লাহকে মেনে নিছো, তোমরা তওবা করো। আল্লাহ বলছেন ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, তোমরা সকলেই তওবা করো।
তোমরা সকলেই তওবা করো, যাতে করে তোমরা পরিত্রাণ পেয়ে যাও, যাতে করে তোমরা সাকসেস হয়ে যাও, যাতে করে তোমরা কল্যাণময় হিসেবে তোমরা সেই জায়গা প্রাপ্ত করে নিও। সুপ্রিয়দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে আপনি যদি কোনো ভুল করেন, মনে করেন ভুল হয়ে গেছে, ভুল হতেই পারে, তার কারণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছেকার কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। প্রত্যেকটা আপনার গুনাহ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ছিলেন। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, কি বলছেন? সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 19 মধ্যে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইলম অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই, এবং তারপরে বলছেন ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই ইলম অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই, এবং আল্লাহই হচ্ছে বারহাকের রব, বারহাকের মাবুদ। এবং আপনি আপনার জন্য তওবা করুন, আপনি আপনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ক্ষমা চাহেন, এবং ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন নর নারীদের জন্য আপনি সেই ক্ষমা চাহেন। তার মানে কী বোঝা যাচ্ছে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এ পাপ থেকে, গুনাহ থেকে পূর্ণভাবে পবিত্র, তা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পেইগাম আল্লাহ দিচ্ছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ক্ষমা চাহেন, এবং আপনি আপনার জন্য ক্ষমা চাহেন, এবং আপনার পুরুষ মহিলা মুমিনদের জন্য আপনি ক্ষমা চাহেন। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে, যদিও যে আপনি নিজেকে বলেন আমি তো অনেক মুত্তাকি, আমি তো অনেক পরহেজগার, আমি তো অনেক ভালো মানুষ, আমি তো 5 ওয়াক্ত সালাত কায়েম করি, আমি রমজান মাসে রোজা রাখি, আমি তো ইসলামের নিয়ম নীতিকে ফলো করি, তবে কি আপনাকে তওবা করতে হবে না? জি, অবশ্যই করতে হবে। অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ক্ষমা চাইতে হবে। একজন মুমিন কখনোই তওবা থেকে বিমুখ হতে পারে না। তার কারণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই শিক্ষা দিলেন যে প্রত্যেকটা মুমিন মুসলিম যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ক্ষমা চায়। এবং তার পরবর্তী কথা হচ্ছে, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা মজলিসে বসেছিলেন, এবং সেই মজলিসে যখন বসেছিলেন একজন সাহাবী তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়াকে আল্লাহকে বলছেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে বারবার করে বলছেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং সে সাহাবী বলছেন, একটা মজলিসে বসে, একটা কোনো বৈঠকে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি 100 বার পর্যন্ত পড়েছেন। 100 বার পর্যন্ত এই দোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। যেহেতু আমি যে পেগামটা আপনাদেরকে দিতে যাচ্ছি, যে আপনি যদি এখনও ভুলের মধ্যে রয়েছেন, এখন হয়তো বা কোনো অন্যায়, অশ্লীলতা, হয়তো বা কোনো মদ্যপানের সঙ্গে জড়িত, জুয়ার সঙ্গে জড়িত, অন্য কোনো ইসলামের যেগুলো নিয়ম নীতির যেগুলো লঙ্ঘন হচ্ছে, সেখানে যদি আপনি এখনও সেখানে আপনার গ্রাস্ত রয়েছেন, সেখান থেকে ফিরে আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসুন। তার কারণ মানুষকে একটাই আল্লাহ রাব্বুল ইজ্জত চান্স দিয়েছেন, এই সময়ের মধ্যে আমাদেরকে নেকি করে চলে যেতে হবে, যেহেতু দ্বিতীয়বার কোনো চান্স নাই। এবং এটাও জেনে রাখুন, যদি আমরা বিশেষভাবে, আমি এই পেগামটা প্রত্যেক জায়গাতে দেওয়ার চেষ্টা করি, বিশেষভাবে যদি আপনি নমাজ থেকে দূরে আছেন, সালাত থেকে দূরে আছেন, নমাজ থেকে যদি দূরে আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে এটা আহ্বান করব, এটা বিনীত আহ্বান থাকবে, যদি আপনি হয়তোবা বেড়ি পান করছেন, মদ্যপানের সঙ্গে জড়িত, জুয়ার সঙ্গে জড়িত হতে পারে এটা, কিন্তু আপনাকে সেগুলো জিনিস থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সেটাকে প্রত্যাবর্তিত, সেখানে ফিরে আসতে হবে। এবং আপনার জীবনে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার দিনে রাত্রে মিলে আপনাকে যে কোনো হালাতে, যে কোনো মুহূর্তে আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। এটা একজন মুমিন মুসলিম এটা বাধ্য। তার কারণ হচ্ছে, চলেন আরেকটি আয়াতের প্রতি আমরা লক্ষ্য রাখি। এই যে আপনার জান্নাত জাহান্নামের ব্যাপারে, যখন জাহান্নামী বাসীদেরকে, কিছু মানুষদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে, সেই জাহান্নামের একটা নাম হবে, জাহান্নামের নাম হবে সাকার। সেই সাকার নামক জাহান্নামে যখন তাকে দেওয়া হবে, তখন যারা আপনার জান্নাতি হবে, যারা ভালো মানুষ হবে, তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার,
তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কেন দেওয়া হচ্ছে? তোমরা এমন কি করতে, এমন কি জুলুম করতে, এমন কি অন্যায় করতে যে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে দাখিলা দেওয়া হচ্ছে? এখানে এমন কি তোমাদের জীবনে কর্ম ছিল যে কর্মর কারণে আজকে তোমরা এই জাহান্নামে পতিত হচ্ছ? সেই মুহূর্তে তারা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা তখন জবাব দেবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা সালাত কায়েম করতাম না, আমরা নামাজ কায়েম করতাম না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে পেগামটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে দেখেন, আপনি যে কোনো মুহূর্তে হোক না কেন, যে কোনো মুহূর্তেই আপনাকে সালাত কায়েম করতে হবে, এটা বাধ্য। আপনার সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। হ্যাঁ, হয়তো ব্যতিক্রমভাবে আপনার জীবন থেকে সে সালাত ছুটে গেছে, নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েননি, কিন্তু আপনি কোনো সময় একটা মিনিট ভাববেন, দেখেন তো, একটু ভেবে দেখুন তো, একটু কোনো সময় চিন্তা করুন, আপনি যখন মারা যাবেন আপনার শরীর থেকে একটি রূহ নামক বস্তু যখন বাইর হয়ে যাবে, তখন সকলে এসে বলবে যে আজকে আব্দুর রহমান আব্দুল সত্তার সাহেব মারা গেছেন। আপনি বলুন তো, আপনি যে মারা গেছেন আপনার প্রত্যেকটা পার্টস আছে, শুধুমাত্র একটা জিনিস আপনার শরীর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত বের করে নিয়েছেন, সেটা হচ্ছে রূহ। সে রূহ নামক বস্তু যখন আপনার শরীর থেকে বের হয়ে যাবে তখন আপনি মৃত্যু বলে ঘোষিত হয়ে যাবেন। এমনকি আপনাকে যখন আপনার সাথীবর্গ যখন দেখতে আসবে, আপনার আত্মীয় স্বজন দেখতে আসবে, তখন এই কথা জিজ্ঞাসা করবে না যে আব্দুর রহমানের বাড়ি কোথায়, আব্দুল সত্তারের বাড়ি কোথায়, জি না, বরঞ্চ জিজ্ঞাসা করবে যে এই মরা মানুষটার বাড়ি কোথায়, কিংবা লাশটা কোথায় আছে, মাইয়াত কোথায় আছে, যে মারা গেছে সে কোথায় আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের জীবনে যে আমার আব্বা, আপনার দাদা যে কত আগ্রহ করে নাম রেখেছিল, সে নামটাও আপনার মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে সেটা মিটিয়ে যাচ্ছে। আপনার তো বাড়ি ঘর সবই থেকে যাবে। এবং আরেকটি কথা জেনে রাখুন, আমরা মনে মনে ভাবি যে আমি শীর্ষাতে বাস করি, কিংবা কেউ বলবে আমি ইলেভিতে বাস করি, কিন্তু এর যদি হাকিকাত আপনি দেখার চেষ্টা করেন, মানুষ কোনো জায়গাতে বাস করে না, বরঞ্চ একটা সময়ের মধ্যে বাস করে, একটা সময়ের মধ্যে বাস করে। তার কারণ যে আপনি যে বাড়িতে বসবাস করছেন সে বাড়িতে হয়তো আপনার দাদা ছিলেন, তার পূর্বে ছিলেন, সময় ক্ষেত্রে তিনারা এসেছিলেন, ঠিক সেই মতো আমরা এসেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে পাঠিয়েছেন। আবার একটা দিন আসবে যেদিন আমাদেরকে সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে যেতে হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, একটাই সময়, একটাই চান্স, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে একটি হাদিস আবু দাউদের মধ্যে 718 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাটা বোঝার চেষ্টা করুন। حدثنا موسى بن إسماعيل حدثنا حمد عن ثابت عن أنس أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم أين أبي। একজন ব্যক্তি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে একজন ব্যক্তি এলেন, আসার পরে আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল গো আইনা আবি, আমার আব্বা কোথায়। একজন সাহাবী এসে বলছেন, আসলে একজন ব্যক্তি এসে বলছেন যে আল্লাহ রাসূল গো আমার আব্বা কোথায়। তার মানে বোঝা যাচ্ছে, এর মানে এইটা বোঝা যাচ্ছে এই হাদিসটা দিয়ে, এইটা নয় যে আমার আব্বা কোথায় তার মানে আপনি বলবেন যে আপনার আব্বা হয়তো বা ইলেমি গেছে, কিংবা রহসপুর গেছে, কিংবা পাকুড় গেছে, জি না, বরঞ্চ তিনার আব্বা মুশরিক অবস্থায় মারা গিয়েছিল, দিন গ্রহণ করতে পারেনি, ইসলামকে মানতে পারেনি। যখন মারা গেছে তখন সে ব্যক্তি এসে বলছেন এই না আবি, আমার আব্বা কোথায়। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন এই না আবি, ক্বালা আবুকা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। এর আপনি বলুন তো, তখন সে সাহাবী, সে ব্যক্তি ফালাম্মা কাফা, তখন মনটা ছোট করে সেখান থেকে চলে যাচ্ছে। আর আপনি একটু ভেবে দেখুন, যখন আপনাকে বলা হবে আপনি বলবেন যে আমার আব্বার অবস্থা কি, আপনার আব্বার অবস্থা কি। আপনি হয়তো কোনো আলেম দিনকে জিজ্ঞাসা করছেন যে আমার আব্বা তো জীবনে নামাজ পড়েনি, শরীয়তকে মানেনি, ইসলামকে মানেনি, তো আমার আব্বা এখন কী অবস্থায় থাকবে। তো কোরআন হাদিসের দৃষ্টিতে উনি তো ফয়সালা দিয়ে দেবেন, কিংবা কিছু তো অবশ্যই বলবেন। যদিও যে কোনো ব্যক্তিকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট, আর এখন কোনো ব্যক্তির এটা অধিকার নেই যে কোনো ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষিত করে দেবে, জাহান্নামী বলে ঘোষিত করে দেবে। তবে অবশ্যই যদি ইসলামের কোনো নিয়ম নীতির প্রতি তার কোনো বিদ্বেষ পোষণ ছিল, ইসলামকে ফলো করেনি, কিংবা ইসলামের নিয়ম নীতিকে ছোটো মনে করত, তাহলে অবশ্যই তাকে তার ব্যাপারে কিছু না কিছু আলেমেদিন কথা বলবেন। তখন সে সাহাবী যখন জিজ্ঞাসা করলেন এই না আবি, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আবু কা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে।
তখন সে সাহাবী মনটাকে ছোট করে সেখান থেকে চলে যাচ্ছেন। এইভাবে যখন যেতে থাকছেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে শব্দটা ছিল সে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার আব্বা এবং তোমার আব্বা জাহান্নামে। আপনি ভেবে দেখুন তো, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো ব্যক্তি না মানে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি কেউ লঙ্ঘন করে, সে কখনোই জান্নাতের আশাবাদী হতে পারে না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আব্বা মায়ের ব্যাপারে বলছেন নিশ্চয় আমার আব্বা এবং তোমার আব্বা জাহান্নামে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেখেন, আপনার হিসাব ভাইজান আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করে দিতে হবে। কেউ কাউরির ওখানে বদলা, কেউ কাউরির যে আমি যা আমল করেছি, আপনি যা আমল করেছেন, আপনি যা কর্ম করেছেন, সে কর্মর প্রতিদান আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার হাতে দিয়ে দেবেন এবং প্রত্যেকটা বান্দাকে বলবেন তুমি যা করেছো বান্দা তুমি নিজেই পড়ে নাও এবং এই বই পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি এই বই পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যে তোমার বলার উদ্দেশ্য যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসুন। এটা হচ্ছে প্রথম আমি যে পেগামটা দিতে যাচ্ছি যে দেখেন, যদিও আপনি নামাজ থেকে দূরে আছেন, সালাত থেকে দূরে আছেন, ভালো কামের প্রতি আপনার আগ্রহ নেই, তবে এটা জেনে রাখুন যে আপনি যে ইসলাম থেকে দূরে আছেন তার মানে এবং নামাজ থেকে দূরে আছেন, আপনি এটা কখনোই ভাববেন না যে আমি শীর্ষের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে চালাক মানুষ, সবচেয়ে ধনী মানুষ। আপনার ধন হয়তো বা গ্রামে থাকতে পারে, কিন্তু আপনি যদি সালাত কায়েম না করছেন, নামাজ না কায়েম করছেন, আপনি এটা জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য এবং সবচেয়ে যেটা উত্তম আমল ছিল সেটা হচ্ছে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। এবং সেই সালাত থেকে দূরে আছেন তার মানে আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় নিয়ামত থেকে আপনি দূরে আছেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে পেগামটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসুন। এখানে আপনার জন্য কল্যাণ রয়েছে, এখানে আপনার জন্য মঙ্গল রয়েছে। তার কারণ হচ্ছে যখন কোন বান্দা তওবা করে, সেই বুখারী এবং সেই মুসলিমের মধ্যে হাদিসগুলো রয়েছে, আপনার সেই মুসলিমের 747 নম্বর হাদিস এবং সেই বুখারীর 6307 মানে 6307 নম্বর হাদিস। এই হাদিসগুলোর ভাব অর্থ যখন আপনি পড়বেন কিংবা বিশিষ্ট ওলামায়ে কেরামের কাছে জানার চেষ্টা করবেন, তো অবশ্যই আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি আপনার একটা ভালোবাসা বৃদ্ধি পাবে। তার কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, যদি কোনো ব্যক্তি নিজের ভুলগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করে এবং সে ভুল করার পরে সে ভুলের দিকে, সে অন্যের দিকে সে ধাবিত না হয়, তবে আল্লাহ রাব্বুল ইজ্জত কেমন খুশি হবে সেই বান্দার প্রতি। এই হাদিসের প্রতি জানার চেষ্টা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেমন মনে করেন যে মরুস্থল ভূমিতে যেমন উট হারিয়ে গেছে, মনে করেন উট হারিয়ে যাওয়ার পরে উটটাকে মালিক খোঁজার জন্য এদিক ওদিক ছুটাছুটি করছে যে আমার উট কোথায় গেছে, উট খোঁজার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে আসে। যখন সেই উটটাকে সে ব্যক্তি আপনার ফিরে পায়, তখন সেই ব্যক্তি কতটা আনন্দিত হবে আপনি একটু ভেবে দেখুন। আপনার বাড়িতে হয়তো বা একটা সন্তান কিংবা একটা ছেলে কিংবা একটা মেয়ে আপনার হারিয়ে গেছে, যখন সে ছেলে মেয়েটাকে আপনি খুঁজছেন, আপনার স্ত্রী খোঁজাখুঁজি করছে, আপনার বড় সন্তান খুঁজছে, আপনার আম্মা, আপনার বাড়ির মধ্যে যতগুলো আত্মীয় স্বজন ছিল প্রত্যেকটা মানুষ খোঁজার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আপনি বলুন তো, যখন দেখা গেল 2, 4, 5 ঘন্টা পরে আপনি যখন সেই সন্তানকে ফিরে পান, আপনি কতটা আনন্দিত হবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই মতো আনন্দিত হবেন যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যখন তওবা করবে, ইস্তিগফার করবে। যেই মতো একজন ব্যক্তির মরুস্থল ভূমিতে উট হারিয়ে যাওয়ার পরে উটটাকে খুঁজে পাওয়ার পরে যেমন আনন্দিত হয়, ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত সেই বান্দার প্রতি আনন্দিত হবেন যখন সে বান্দা আল্লাহর পথে ফিরে আসবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য, এখনও যদি সালাত থেকে দূরে আছেন, নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। এবং আরেকটি হাদিসের, ওই হাদিসের ভাব আরেকটু বোঝার চেষ্টা করুন। যখন সে বান্দা উটটাকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটে করছে, তখন ক্লান্ত হয়ে যখন পড়লো, অনেকটা অলস হয়ে পড়লো, যখন ক্লান্ত হয়ে পড়লো, একটা গাছের কাছে যখন সে শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল, তারপরে যখন দেখছে যে আমার উট এবং আমার উটের সামান আমার সামনেই রয়েছে, তখন সে ব্যক্তি আনন্দিত হয়ে এইভাবে বলছে যে আপনি আমার বান্দা এবং আমি আপনার রব। কথা বলার চেষ্টা করবেন। সে বান্দা এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে যে নিজের রবকে নিজের রব বলে না, বরঞ্চ সে বলছে যে তুমি আমার বান্দা, আমি তোমার রব। তার মানে বুঝাচ্ছে এত আনন্দিত হয়েছে যে নিজের রবকে কয়ে ভুলে গেছে। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত
একটা বান্দার প্রতি আনন্দিত হবেন, খুশি হবেন যখন সে বান্দা আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহর পথে তওবা করবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে লাস্ট পেগামটা আপনাদেরকে দিতে চাইছিলাম সেটা সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 16 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত একটি আয়াতের মধ্যে কত চমৎকার শিক্ষা দিয়েছেন। এই আয়াতটি আপনাদের সামনে পেশ করার পরে আমি আমার কথা ইতি করব। সেখানে মূসা আলাইহিস সালাম কোনো কারণবশত কোনো জায়গাতে নিজে নিজে এটা অনুভব করে নিয়েছে যে আমার ভুল হয়ে গেছে। তার কারণ আমাদের এটা আকীদা যে যতগুলো নবী অতিবাহিত হয়েছেন প্রত্যেকটা নবী মাসুম, অর্থাৎ আগে পিছাকার কোনো গুনাহ নেই। তা তিনারা হচ্ছে জান্নাতি। তা সত্ত্বেও নিজের রবকে ডেকে বলছেন, কি বলছেন যে ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সে নিজের রবকে ডেকে বলছে যে এই আমার রব, এই আমার আল্লাহ, এই আমার আল্লাহ। ক্বালা রব্বি, এই আমার রব, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তিনি বলছেন এই আমার রব, এই আমার আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি আল্লাহ, আমি ভুল করেছি আল্লাহ, আপনি আমাকে ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত বিলম্ব না করে, দেরি না করে সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ফাগফারা লাহু, আমি তাকে সাথে সাথে এই মেসেজ দিলাম যে আমি তাকে ক্ষমা করে দিলাম। তার মানে বোঝা যাচ্ছে যদি আপনি তওবা করেন, যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন, অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সাথে সাথে সেই গুনাহ খাতাকে আপনার ক্ষমা করে দেবেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে লাস্ট পেগামটা আপনাদেরকে দিতে চাইলাম যে দেখেন আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন। এবং যদি আপনি কোনো ভুলের সঙ্গে পতিত রয়েছেন, হয়তো বা মদ্যপানের সঙ্গে, জুয়ার সঙ্গে, আর কোনো আড্ডার সঙ্গে, অবশ্যই সেই জিনিসগুলো আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন। একদিনে সম্ভব হচ্ছে না। মনে করেন হয়তো আপনি দিনে 10টা বেড়ি খাচ্ছেন, 10টা বেড়ি খাচ্ছেন, কোনো আলেমে কথা বলবে না যে আপনাকে এখনই ছাড়তে হবে। কোরআন হাদিস এটা শিক্ষাই দেয় না যে একজন বেড়িখোরকে একেবারে বেড়ি ছাড়ার কথা আপনাকে বলবে না, বরঞ্চ তাকে বলবে আপনি যদি 10টা খাচ্ছেন 8টা খান, তারপরে 7টা খান, 6টা খান, আস্তে আস্তে সেই জিনিসগুলোকে বর্জন করার চেষ্টা করুন। এটাই ইসলামের শিক্ষা যে আপনি যদি কোনো ভুলের সঙ্গে জড়িত আছেন, যে কোনো আপনি নিজের নফসের ব্যাপারে আপনি ভালোভাবে জানছেন, তো আপনি সেটাকে ছাড়ার জন্য একেবারে যদি না পারছেন, একে একে আস্তে 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 সেটাকে ছাড়ার চেষ্টা করুন, আল্লাহর পথে ফিরে আসুন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককেই ইসলামকে বোঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, তাদেরকে আল্লাহ আপনি 5 ওয়াক্ত সালাত হিসাবে, নামাজ হিসাবে আপনি কবুল করে নেন, আমিন। এবং যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসাবে সেটাকে আপনি ছোট্ট ভাই, ছোট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে রাখবেন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।